শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। শীতটা এবার একটু দেরি করেই পড়লো, কিন্তু চারপাশে বিয়ের ধুম সেই নভেম্বর থেকেই শুরু হয়ে গেল। আমার বাড়ি তো এর ব্যতিক্রম না। অনেক খোঁজাখুঁজির পর আমার জন্য একটা মেয়ে পছন্দ হলো তাদের। সরি। ঠিক আছে, সমস্যা নেই। আর সেই মেয়েটাকে দেখতেই আমার চট্টগ্রাম আসা। এতক্ষণ তো আমার নামটাই বললাম না। আমি অয়ন। ভাইয়া, এটা আমার ছোট বোন ঐশী। আজকালকার যুগে তো পাঞ্জাবি পরে মেয়ে দেখতে যায়, তুই শার্টটা পর। আর শোন, তোর চোখে কিন্তু আজকে চশমাটা রাখবি না, চশমা ছাড়াই তোকে বেশি কিউট লাগে। তাড়াতাড়ি কর। তাই তো, আমি তো দূরের জিনিস দেখি না, চশমা কেন পরবো? ভাইয়া, তোমার ক্ষুধা লাগছে না? কিছু খায় নাও। ভাবের জন্য অপেক্ষা করতে যান। কিরে চল চল। ওইটা আমার বড় ভাই নয়ন। মা কি করছো? করে দিচ্ছি বাইরে বাইরে যেন সব কিছু হয়। আচ্ছা মা, ওই বাড়িতে গিয়ে আমার সাথে কথা না বলে আগ বাড়িয়ে কোনো কিছু বলবে না, কোনো কিছু করবে না। ঠিক আছে, করবো না। ভাই সাহেব, ও হচ্ছে আমার বড় ছেলে নয়ন, আমার বৌমা, আর ছোট ছেলে অয়ন, আপনার ভাবি সাহেব, আর ছোট মেয়ে ঐশী। আও, আমার বড় মেয়ের জামাই ঢাকায় থাকে, মেয়ে অসুস্থ তো তাই আসতে পারেনি। যে আমার মেয়ে ঋতিশা, ও অনেক লোকজন দেখেছে তো একটু চুপচাপ হয়ে গেছে। ও, আপনি কি আমার আলামকে দেখতে এসেছেন? দুষ্টু ছেলে। সীমা, আমি তোমাকে দেখতে আসি। নানু ভাই, দেখো তো খালামণি তৈরি হয়েছে কিনা। ভারী দুষ্ট আমার মেয়েটা। তা শুনলাম ঢাকায় থাকা হয়। জি, ঢাকায় কি করা হয়? অলস্টার গ্রুপে আছি অ্যাকাউন্টসে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে। বাহ, খুবই ভালো, খুবই ভালো। খালামুনি, তুমি কি করছো? রেডি হচ্ছি। তোমাকে দেখতে না অনেক লোক এসেছে, আর একটা ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম, তোমার সাথে তো মানাবে। বাজান মিষ্টি নিন। ঠিক আছে, পরে ভাবি মেয়েটারে ডেকে আনেন না। জি, আমি নিয়ে আসছি। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? অনন্যা চৌধুরী। ও, পড়াশোনা করতেছো? আমি বিবিএ কমপ্লিট করেছি। পরবর্তী প্ল্যান কি? ব্যাংকে চাকরি করার ইচ্ছা আছে। বাহ, খুব খুব। তুমি জিজ্ঞেস করি। রান্না বান্না ভালো তো? আপা, আমার মেয়েটাকে খুব আদর করে বড় করেছি, রান্নাঘরে যেতে দেয়নি কোনোদিন। আমার বড় বউ রান্না পারতো না, আমি তো তারে শিখাইছি যে আপনি শিখিয়ে দেবেন, এটাও তো আপনার আর একটা মেয়ে। অয়ন, তোমার কিছু জানার আছে? আমার মনে হয় ওদেরকে একটু আলাদা করে কথা বলতে দেওয়া উচিত। আসো বাবা। ভাই সাহেব, এই যে এখন যে ছেলে মেয়ে কথা বলতে গেল কেন দেখা দেখি, আমাদের সময় কিন্তু এটা ছিল না। আপনার ভাবিকে আমি দেখছি তো বিয়ের দিন, আমি আশ্চর্য হয়ে গেছি একবারে। বসো।
থ্যাংক ইউ। আমার পাখি। হ্যাঁ, আমি অয়ন, ঢাকা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। আসলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো মেয়ে দেখতে আসছি উইথ মাই ফ্যামিলি। আপনার যদি কিছু জানার থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঢাকায় কি একাই থাকা হয়? জি, একটা ছোট বাসা নিয়ে। আপনার পাখি তো ভালোই কথা পারে, আর কি কি পারে ও? আমি যখন গান গাই ও আমার সাথে গান করে। আপনি গান গাইতে পারেন? একটা গান শোনাবেন? অতটা ভালো পারে না, আর আমার রুম থেকে এখন গান গাইলে ড্রয়িং রুম থেকে শোনা যাবে। পরে কখনো শোনাবো নি? না না, ইটস ওকে। পরে আবার কখন পাবো? নাম্বারটা কি চাইবো? চাই নাম্বারটা। একদিনে তো আর সব জানা যায় না। আপনি যদি কিছু মনে না করেন, আমরা কি একজন আরেকজনের নাম্বার এক্সচেঞ্জ করতে পারি? ফোনে গান শুনবো কখনো? জি। সরি, আমার মনে হয় নাম্বারটা এভাবে চাওয়া ঠিক হয়নি। এক্সাইটমেন্টের বসে ভুল করে ফেললাম নাকি? আমি না দিলেও তো মা দিয়ে দেবে, আমি দিই। না না, সমস্যা নেই, শেয়ার তো আমরা করতেই পারি। হ্যালো। কি? সত্যিই তো, কি ভালো। ছবিটা এটা আপনি এঁকেছেন? চেষ্টা করি। আপনি ছবিও আঁকেন? টুকটাক। আই হলো অরিজিনাল সিরেঙ্গা, আর সে হলো বইঙ্গা। বরিশালের তো দরিলে এসেছে। ভাই অনেক আমনি আর পড়াশোনায় একটু ভালো ছিলাম। এই তোমরা কি করছো? যাও 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 যাও, ওইদিকে ডাকে। ওদিকে ডাক পড়েছে তোদের। ঠিক আছে, তোমরা একটু পাশাপাশি দাঁড়াও তো। এই ঐশী, একটু ছবি তো। কথা বলছি। আর লাস্ট বয়। মা, আজিম ভাই, আপনারা যদি কিছু মনে না করেন, আমরা অনন্যারে একটা আংটি পরাই দিতে চাই। মাশাল্লাহ, আমাদের কোনো আপত্তি নাই। হাতটা একটু দাও। ভাইসাব, মানে কিছু মনে না করলে একটা মাস, খালি একটা মাস সময় চাই। আমার ছোট মেয়ে তো, তারে একটু হাসি আনন্দের মধ্যে সবাই লই বিয়ে শাদী দিতাম চাই আর কি। তাহলে আমরা একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের তারিখটা পাকা করে ফেলি। মা তোমাকে না বললাম আগ বাড়িয়ে কিছু না করতে? তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? তুই আমার সাথে কথাটা বলে আংটি পরিয়ে দিলে কেন? শোন, আমি তোর মা, তোকে আমি জন্ম দিয়েছি। তোর কি পছন্দ না পছন্দ আমি খুব ভালো করে জানি। তাও মা, তো কি করবো এখন? ওদেরকে কি না করে দিব? না সেটা তো বলিনি। শোন, তোর যে মেয়ে পছন্দ হয়েছে এটা আমরা সবাই বুঝতে পেরেছি। তোদের ছবিগুলো যদি তোর লাগে তাহলে আমাকে বলতে পারিস। তুই বেশি ফাঁকড়া হয়েছিস কিন্তু, অনেক ফাঁকড়া হয়েছিস ছবিতে আমাকে। পরিবারের সম্মতিতে 1 মাস পর বিয়ের দিন ঠিক করা হলো। সত্যি বলতে সেদিন প্রথম দেখাতেই আমার অনন্যাকে ভালো লেগে যায়।
যাকে বলে প্রথম দেখায় প্রেম। ঐশী থেকে ছবিগুলো নিয়ে আমি প্রায় দেখতাম, বন্ধুদেরও দেখাতাম। এই সুন্দর আছে, মানাইছে। তার মানে তুই তো আর বেশি দিন জীবিত নেই। মানে মানে হচ্ছে পুরুষ মানুষ দুই রকমের, একটা জীবিত আর একটা বিবাহিত। ব্যাপারগুলো আমার ভালোই লাগছিল। রাতের বেলা অনন্যার ছবি দেখে নিজে নিজে মুচকি হাসতাম। অ্যারেঞ্জ ম্যারেজেও যে প্রেম হয় তা আমি প্রথম বুঝলাম, যদিও প্রেমটা এখনো একপক্ষীয়। এভাবে 7-8 দিন চলে যায়। মনে হলো অনন্যার সাথে একবার কথা বলা দরকার। হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি অয়ন। ও সরি, বুঝতে পারিনি প্রথমে। না না, ঠিক আছে, সমস্যা নেই। আসলে সেদিনের পর কয়েকদিন কেটে গেল, ভাবলাম একটু কল দিই, কথা বলি। কেমন আছেন আপনি? ভালো, আপনি? আমি ভালো আছি। আসলে হুট করে মা সেদিন আংটি পরিয়ে দিল আপনাকে। আপনার মতামত তো জানার সময় পাইনি। আমি ভাবছিলাম যে আমরা একটু একজন আরেকজনকে ভালোভাবে জানি, একটু কথা বলি। বুঝতে পেরেছি, আমিও আসলে প্রস্তুত ছিলাম না। আচ্ছা, আপনার কি আরো কিছু জানার আছে? একজনকে জানতে হলে তার সাথে মিশতে হয়, এভাবে জিজ্ঞেস করলে তো হয় না। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। থ্যাংক ইউ। আমি আসলে ফোন দিয়েছি আপনার গান শোনার জন্য। আপনি সেদিন বলেছিলেন যে গান শোনাবেন। আজকে তো আসলে গলাটা একটু ভেঙে আছে, অন্য একদিন শোনাই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ভয়েস যেদিন ঠিক হবে আমাকে একটু রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আজকে রাখি তাহলে। নিজের যত্ন নিন। অনন্যার সাথে কথা বলার পর অন্যরকম একটা টান অনুভব করলাম তার প্রতি। এর 3-4 দিন পর হঠাৎ অনন্যার নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও এলো ফোনে। ভিডিওটি আমার জন্য অনেক বেশি আনএক্সপেক্টেড ছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি আগামী সপ্তাহে চিটাগং আসছি। আমরা কি একটু দেখা করতে পারি? আমি একটু বাসায় কথা বলে জানাই। সমস্যা হলে থাক, আর কটা দিন নিত। মা ডাকছে, রাখি এখন। হ্যাঁ, ঠিক আছে। সমুদ্র আমাদের দুজনেরই পছন্দ, তাই সমুদ্রের পাড়ে আমাদের দেখা করার জায়গাটা ঠিক করলাম। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে আজ বেশ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার পছন্দের রং কি? আমার সব রঙই পছন্দ। আপনার? সাদা। সাদার মধ্যে একটা শুভ্র ব্যাপার আছে। বোঝা যায়। ফেসবুকে আপনার সব ছবি সাদা শার্ট, সাদা পাঞ্জাবি। আপনি আমাকে স্টক করেন নাকি? হ্যাঁ, করেছিলাম একদিন। কেন, আপনি করেন না? চেষ্টা করেছিলাম, কিন্তু সাকসেসফুল হয়নি। আপনার প্রোফাইল লক করা। ভেবেছিলাম রিকোয়েস্ট দেব, পরে ভাবলাম আপনি কি মনে করেন। আপনি তো কদিন পর আমাদের বাসায় আসবেন, তখন আপনার প্রোফাইল থেকে একটা অ্যাড রিকোয়েস্ট পাঠাবো নিজ উদ্যোগে। যাক, আপনি হাসলেন। আপনাকে হাসলে খুব সুন্দর লাগে। আপনি কখনো প্রেম করেননি? আচ্ছা, আপনি কি এটা জানার জন্য আজকে দেখা করতে চেয়েছেন? না না, দেখেন সবারই তো অতীত থাকে। আমি এমনিই জিজ্ঞেস করলাম। আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না। আর কলটা আমার ফ্রেন্ড দিয়েছিল,
এখন যদি আমি কল ধরি তো অনেকক্ষণ কথা বলতে হবে, এই জন্য কেটে দিলাম। আমি সরি আইন, আসলে এভাবে হুট করে এই প্রশ্নটা আপনাকে করা ঠিক হয়নি। ওকে, আপনাকে একটা কথা বলবো? আপনার কাছে অনেক হ্যান্ডসাম লাগছে। আমাকে আপনার পছন্দ হয়েছে? আমার মনে হয় কি, ভালো লাগার বিষয়টা আসলে এক দুই দিনে হয় না, সময় দিতে হয়। দেখা করে অনন্যার প্রতি ভালো লাগাটা আরো বেড়ে গেল। অফিস, বিয়ের শপিং, সবকিছুর মধ্যে সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এর মধ্যে বিয়ের সময়টাও ঘনিয়ে এলো। সেই ড্রেসে ভালো লাগতেছে। হ্যাঁ, ভালো লাগবে তো তোকে। হ্যাঁ জিমে ভর্তি হয়েছি তো। আর কালারটাও সুন্দর আছে। চিন্তা করতেছি এটাই কিনে নিব কিনা। এই হাফিজ ভাই, এই মুরগি কিন্তু বাসি মুরগি দেন না ভাই, ঠিক আছে? ইজ্জতের সওয়াল, খায় যাতে তৃপ্তি পায় লোকজন। এই পাঞ্জাবিটা কেমন লাগছে? অনেক সুন্দর লাগতেছে, দাঁড়া। এটা প্রোগ্রামে পড়া যাবে? হ্যাঁ। আরে বাটনটা লাগালে সুন্দর লাগবে। হ্যালো, হ্যাঁ বিয়ে সাহেব, কি খবর? হ্যাঁ আই মিউজিকটা অফ করো। আসসালামু আলাইকুম, আমি অয়ন। বাবা, আমি অনন্যর বাবা। অনন্য আসলে একটা সিটি রেখে বাসা থেকে বের হয়ে গেছে, যে সব জায়গায় খোঁজাখুঁজি করতেছে, আমাদের কারো ফোনও রিসিভ করতেছে না। আর কি চাই? আব্বা, ওসা আব্বা কি হলো? কিসে? বিয়ে সব কি কইলো? অয়ন, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেও একটা কথা কখনো বলতে পারিনি। আমি একজনকে ভালোবাসি, কিন্তু বাসা থেকে ছেলেটাকে মেনে নেয়নি। সেদিন মা বলেছিল আপনারা শুধু দেখতে আসবেন, তারপরের ব্যাপারগুলোর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তুমি না বললে ওরা দেখতে আসবে? হ্যাঁ, এখন তো আংটি পরিয়ে দিয়ে গেল। বাসায় অনেক ঝগড়া করেছিলাম, তারপর নিজেকে অনেক মানিয়ে নেবার চেষ্টা করেছি সবকিছুর সাথে, কিন্তু পারিনি। এতে আপনার কোনো দোষ নেই, আপনি সত্যিই একজন ভালো মানুষ। আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করবেন না, ক্ষমা চাওয়ার মুখও নেই আমার। কিন্তু আজ আমি সত্যি অসহায় নিজের ভালোবাসার কাছে। দোয়া করি আপনার জীবনে এমন একজন আসুক যে আপনার ভালোবাসার যোগ্য হবে। আজকে যা হয়েছে তা নিয়ে আমি কখনো কোনো কথা শুনতে চাই না। অনন্যাদের বাসায় তোমরা কেউ ফোন দেবে না। আর মা, বিয়ের কথা আমাকে কখনো আর বলবে না। আমার যদি বিয়ে করতে ইচ্ছা করে আমি নিজ থেকে তোমাদেরকে বলবো। জানি না এই কষ্ট আমি ডিজার্ভ করি কিনা। দোয়া করি আমি তোমাকে না পাইলেও যে তোমাকে পেল সে যেন তোমাকে সুখে রাখে।
এক্সকিউজ মি, জি এটা আমার সিট। সরি। হ্যালো হ্যাঁ হ্যালো, আসিফ, তুমি ফোন ধরো না কেন? কতবার ফোন দিচ্ছি। খেয়াল করি না, কি বলো না। কি হয়েছে মানে? আমি বাসা থেকে বের হয়ে গেছি, রাতেই তো বললাম। বাসা থেকে বেরিয়ে গেছো মানে? তোমাকে না আমি না করছি? আসিফ, তুমি কি বুঝতেছো না আমার সিচুয়েশন কি? তুমি এখন কোথায়? আমি এখন বাসে উঠলাম, চিটাগাং আসতেছি। তুমি কি পাগল হয়ে গেছো যে? তোমাকে আমি কালকে কি বুঝাইছি? আসিফ, আমার না এইসব কথা শুনতে ইচ্ছা হচ্ছে না। তুমি তোমার বাসার ঠিকানা বলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে বাসা নিয়ে যাব? বাসার পরিস্থিতি কিরকম তুমি জানো? হ্যাঁ, তুমি বাস থেকে নেমে আমাকে ফোন দাও, আমি নিতে আসবো। আর শুনো, তোমার বাসা সিআরবি পাশে, এটা কিন্তু আমি জানি। রাখতেছি আমি। আচ্ছা, বাস তো যেখানে থামবে ওখান থেকে সিআরবি কত দূর? 1 কিলোমিটার। ফার্স্ট টাইম যাচ্ছেন চিটাগং? না, এর আগেও একবার এসেছিলাম। আমি আপনাকে আগে কোথায় যেন দেখেছি। সেই কমন ডায়লগ ছেলেদের। কোথায়? তাই তো, কোথায়? শেষ কবে আসছিলেন চিটাগং? দেখেন, আমি না অনেক ঝামেলায় আছি। সরি। আমার মনে হয় আমি আপনাকে 2 বছর আগে দেখেছি ট্রেনে। আপনি আপনাদের ফ্রেন্ডের সাথে ছিলেন। হ্যাঁ, একটা বিয়ের দাওয়াতে এসেছিলাম। আপনি বলছিলেন না যে সব ছেলে কমন ডায়লগ, সব ছেলে এক না। সরি, আমি আসলে অনেক প্রবলেম আছে। বাসা থেকে পালিয়েছেন? সবই তো শুনলেন। সম্মানিত যাত্রীবৃন্দ, আমরা কিছুক্ষণের মধ্যে কুমিল্লা 20 মিনিটের যাত্রা বিরতি দিব। একটা কথা বলি। জি বলেন। আপনার মেয়েরা এমন কেন? মানে কখনো কি ভেবেছেন যে এই ছেলের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলেকে মাঝ রাস্তায় ফেলে বিয়ের আগের দিন আপনার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়াটা কতটা বড় অন্যায় হয়েছে সেই ছেলের সাথে? না, ভাবেননি। বিয়ের দিন সেই ছেলেটার উপর দিয়ে কি যায় একটাবার সেটা ভেবে দেখেছেন? না, ভাবেননি। কারণ আপনারা স্বার্থপর, শুধুমাত্র নিজেদের কথা ভাবেন, নিজেদের স্বার্থ উদ্ধার হলেই আপনারা পালিয়ে যান। খুব খারাপ মানুষ আপনারা। আরে যদি বিয়েই না করেন তাহলে বিয়ের আগে কেন বলেন না? বিয়ের আগেই না করে দেন। আপনি একটু ঠান্ডা হন তো। আর শুনেন, আমার কারোর কথা তো ভাবার দরকার নেই, কারণ আমার কারোর সাথে বিয়ে ঠিক হয়। তাহলে বাসা থেকে পালিয়েছেন কেন? আসিফের কথা বাসায় জানাজানি হওয়ার পর বাবার সাথে আমার রাগারাগি হয়। বাবা কিছুতেই বেকার ছেলে মেনে নিবে না। এর মধ্যে বাসায় বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। 2টা ছেলে অলরেডি না করলাম, এই সপ্তাহে আবার আরেকটা দেখি। তাই মার সাথে রাগারাগি করে বের হয়ে গিয়েছে। আর বিয়ের আসর থেকে পালানো, এগুলো আজকাল হয় না। হয়, কপাল পোড়াদের হয়। আই এম সরি, আমি আসলে না বুঝে।
চলেন না। আচ্ছা, আপনি এত সিরিয়াস হয়ে গেলেন কেন তখন? সে অনেক কাহিনী। প্রবলেম না থাকলে বলতে পারেন, কষ্ট ভাগ করে নিলে কষ্ট কমে। দুই বছর আগে আমার বিয়ে ঠিক হয়েছিল। অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ জন্য মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। সব থেকে বেশি কষ্ট লাগতো কখন জানেন? যখন মানুষ সব কিছু জেনে আমাকে প্রশ্ন করত, তোর বউ নাকি পালিয়ে গেছে। হয়তোবা তারাও মজা করার জন্য প্রশ্নটা করতো, কিন্তু এখানে আমার দোষ কি বলেন? আমার ফিলিংসগুলো তো জেনুইন ছিল। তা আমি কেন মানুষের হাসির পাত্র হব? আপনি কি ওই মেয়েটাকে এখনো ভালোবাসেন? আমাকে দিয়ে আর এসব ভালোবাসা হবে না। আচ্ছা, আমরা তো প্রায় চলে আসছি। আপনারা কাকে কল দেওয়ার কথা ছিল? হ্যালো আসিফ, আমি চলে আসছি। কোথায় আসবো? তুমি সিআরবির সামনে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। সিআরবি কিন্তু আমার বাসায় যেতেই পড়ে। আপনি চাইলে আমি আপনাকে নামিয়ে দিতে পারি। ঠিক আছে। অয়ন, অনেক ধন্যবাদ আপনাকে। বেস্ট অফ লাক। এইসব পাগলামের মানে কি? পাগলামি মানে? কোথায় তুমি খুশি হবে যে আমি ঢাকা থেকে চলে এসেছি, উল্টা এসবকে পাগলামি বলছো? দেখো, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আমি কোনো চাকরি বাকরি কিছু করি না। আমি তোমাকে রাখবো কোথায়, খাওয়াবো কি? আর তুমি জানো না আমার মা কিরকম? বাহ, খুব ভালো। 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? তখন তো খুব বড় বড় কথা বলতা, বাবার ব্যবসা দেখবা, যাই হয়ে যাক না কেন একসাথে থাকবা। যেই এখন বিয়ের কথা বললাম, সিংহ থেকে হয়ে গেলাম বিড়াল। ও, এখন আমি বিড়াল না? কেন, আমি তোমাকে বলি নাই 1 বছর ওয়েট করার জন্য? বলি নাই? তুমি ওয়েট করতে পারতেছো না, সেটা তোমার প্রবলেম, আমার তো প্রবলেম না। তুমি জানো না আমার বাসার কি অবস্থা? লজ্জা লাগে না সবকিছু জানার পর এটা বলতে? কোনো সমস্যা না? কোনো সমস্যা নয়। মাইফা চাইলে না আজা করে পড়ো না। চলো একটু, চলো। কি আছে? চলো, তুমি আমার সাথে চলো। কোথায়? কোথায় মানে? বাস স্ট্যান্ডে। তুমি ঢাকায় চলে যাবা। আমার পক্ষে এখন কিছু করা সম্ভব না। লজ্জা লাগে আমার এটা ভাবতে যে তোমার মতো ছেলেকে আমি ভালোবাসছি। তোমাকে আর কষ্ট করা লাগবে না, আমি একা আসছি, একাই যেতে পারবো। তুমি যাও, তোমার মায়ের কোলে গিয়ে বসে থাকো। ইরা, খবরদার আমার নাম নিবা না। তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি আমাকে আর কোনোদিনও ফোন দিবা না। শোনো না তুমি। কোনো সমস্যা? 3 বছরের রিলেশন আমাদের, তখন খুব বড় বড় কথা বলতো। এখন যেই বললাম বিয়ের কথা, উনি সিংহ থেকে হয়ে গেল বিড়াল। নিশ্চিন্তে আমার জিত উঠছে। এখন প্ল্যান কি? জানি না। আচ্ছা, শীতের দিন গরম চা খান, মাথা ঠান্ডা হবে। 3
3-4 মাস আগেও সব ঠিক ছিল, যে আমার ভার্সিটি শেষ হলো অমনিও এমন করা শুরু করলো। চিটাগাঙের ছেলেগুলোই আসলে খারাপ। আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? মানে আমিও তো চিটাগংয়ের ছেলে। চিটাগংয়ের ছেলেদেরকে খারাপ বলে আমারও গায়ে লাগে। সরি, আসলে মাথা ঠিক নেই। আচ্ছা, ও আমার সাথে এটা কেন করলো? মানুষ তো বিপদে পড়লে বন্ধুর জন্য এর থেকে বেশি করে, আর এই স্টুপিডটার জন্য আমি বাসা থেকে এত ঝামেলা করে বের হলাম। আচ্ছা, আপনি সব বাদ দেন, বাসায় কল করেন, দেখেন ওখানে কি অবস্থা। আপ তোর কই রে? সে কখন থেকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করিস না কেন? চুপ কর তো, আমার ইচ্ছা করে তাই ফোন ধরে নাই। বাসার কি অবস্থা বল। আবার খুব রেগে আছে। আর যাওয়ার সময় তুই মাকে বলেছিলিস আসিফ ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছিস, মা সব বাবাকে বলে দিয়েছে। ওই স্টুপিডটার কথা আমার সামনে আর বলবি না। ওর জন্য এত ঝামেলা করে আমি চিটাগাং আসলাম, আর ও আমাকে একা ফেলে চলে গেছে। তুই চট্টগ্রাম চলে গেছিস আর আমি বাসায় বলছি তুই তোর এক বান্ধবীর বাসায় গেছিস, মেজাজ ঠান্ডা হলে চলে আস। তাড়াতাড়ি বাসায় আয়। আম্মু ঠিক আছে? আম্মুর সাথে একটু কথা বলিস, আর আব্বু মেজাজ তো জানিসই, একেবারে বাসায় এসে কথা বলিস। আচ্ছা। আচ্ছা, এখন কি বাস পাবো? এখন পাবেন না, রাতে পাবেন। তাহলে এখন কি হবে? যেতে যেতে তো ভোর হয়ে যাবে, আর আম্মুকে ফোন করলে তো আম্মু বান্ধবীর সাথে কথা বলতে যাবে। আমার তো এখানে কেউ নেই। আপনি চাইলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। ইরা হচ্ছে আমার বোন ঐশী। ভাইয়া আমাকে সব কিছুই বলেছে। আপনি একটা কাজ করেন না, আপনি আমাদের বাসায় চলেন, তারপরে চিন্তা ভাবনা করে আন্টিকে একটা কল দিন। এভাবে যাওয়া কি ঠিক হবে? আর আপনাদের বাসার সবাই কি ভাববে? আপনি কোনো টেনশন করেন না, আমি সব ম্যানেজ করব। আচ্ছা, আম্মুকে এখন একটা কল দিই। টেনশনের কোনো দরকার নেই, আপনি জাস্ট আন্টির সাথে আমার একবার কথা বলে দিন, তাহলে হবে। আম্মু। ইরা, তুই রাগ করে কোথায় চলে গেলি মা? আম্মু, আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছি, চিটাগাং। চিটাগাং? ঐশী। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো মা, আছি। তুমি কেমন আছো? দেখো তো মা, কি সব ঘটনা ঘটে গেল। আন্টি, যা হবার তো হয়ে গেছে, বাদ দেন না। কিন্তু সব থেকে ভালো হয়েছে কি, ও আমাদের বাসায় চলে আসছে। ওই ছেলেটা বাসায় গেলে কি হতো একবার চিন্তা করেন। মা, ঐশী তুমি ওকে একটু ভালো করে বোঝাও। ও চিটাগাং গেছে, এটা যদি ওর বাবা জানতে পারে, আমাকে ওকে দুজনকে মেরে ফেলবে। মা, তুমি আব্বুকে কেন বলবা যে আমি চিটাগাং আসছি? তুমি কি পেটের মধ্যে কোনো কথা রাখতে পারো না? চুপ করবে আদব, তোমার জন্য আমার সারা জীবন কথা শুনতে হলো। আন্টি, আসলে হয়েছে কি, আমি ওকে যেতে দিইনি। এত রাতে একটা মেয়ে একা একা যাবে, তার চেয়ে বরং কাল সকালে আমি নিজে গিয়ে ওকে গাড়িতে তুলে দিয়ে আসবো। মা, তুমি কোনো টেনশন করো না, আব্বু আসার আগে আমি চলে আসবো। এখন রাখছি। থ্যাংক ইউ। মা, সেই যে যা জানতে বলেছিলে সব এনেছি। অয়ন, ঐশীর সাথে যে মেয়েটা আসছে, ওকে আগে কখনো দেখি নাই যে। তুমি ওর ব্যাচের সবাইকে চেনো নাকি? আগে তো বর্ষা রিয়া ওরাই আসতো। শোন না, মেয়েটা দেখতে সুন্দর। মা, তুমি আবার শুরু করলে। করবো না কেন? আমার কি শখ করে না ছেলের বউয়ের মুখ দেখতে, নাতির মুখ দেখতে? তো বড় ছেলের বউ তো আছেই, বড় ছেলের ঘরে নাতিও তো আছে, ওদের মুখ দেখো। মা, ক্ষুধা লেগেছে, খেতে দাও। ঐশী, খেতে আয়। আরে অবশ্যি তো একটু লেট হয়ে গেল আসতে। তুমি কোথায় ছিলে? আমি তো খুব ডেডিকেটেডলি জিমটা শুরু করছি। মানে 1 মাসে 20 কেজি কমাবো। 1 মাসে 20 কেজি কমাবে? আমার নয়ন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাইয়া আমাদের মধ্যে সবার বড়। হ্যাঁ, আমি সবার বড়, হচ্ছে মিডল, আর হচ্ছে আনওয়ান্টেড। ভাইয়া ভাইয়া আপনি কিন্তু বাকি দুজনের চেয়ে বেশি কিউট। কেন কিউট হবো না? আর ছোটকালে যেহেতু ভালো ভালো খাবার ছিল ওদের কাছে ছিল, আমি খেয়ে ফেলতাম, এই জন্য মাসাল্লাহ কিউট এসেছি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আসিফ আমার সাথে এমন করলো। 3 বছরের রিলেশন আমাদের, তখন খুব বড় বড় কথা বলতো, যেই বললাম বিয়ের কথা অমনি সিংহ থেকে হয়ে গেল বিড়াল। এটাই সমস্যা, মেয়েদের কেন যেন এই ধরনের ছেলেগুলোই বেশি পছন্দ। জি কিছু না। আপনাদের ফ্যামিলির সবাই অনেক ভালো। আমি তোমাকে বলেছিলাম না? আচ্ছা নয়ন ভাইয়া তোমাদের আপন ভাই হয়? এই প্রশ্নটা আমি আর অয়ন ভাইয়া সবসময় শুনি। আচ্ছা আমি বলি, তুই তো আমাকে কোনো কথাই শেষ করতে দিস না। আর তুই বলতে গেলে তো এখন পুরো রচনা বলবি, আমি সারমর্মটা বলি। এই ব্যাপারটা আমরা অনেক বের করার চেষ্টা করেছি। অনেক বছর আগে আমরা একটা পুরানো ছবি খুঁজে পেয়েছিলাম। আমাদের দাদার বাবা দেখতে পুরো নয়ন ভাইয়ের মতো ছিল। তুই তো গল্পে পুরো মজাটাই শেষ করে দিলি। মা আমাকে দাও। দুটো দিয়ে দাও। মা আমাদেরকে এখনো ছোট বাচ্চার মতোই টেক কেয়ার করে। আন্টি আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। মা ও কাল ঢাকায় চলে যাচ্ছে। কেন মা, আর 2 দিন থেকে যাও। আন্টি আমার বাসায় একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ও তাইলে তো যেতেই হবে। কার সাথে যাবা? ভাইয়া বাসে তুলে দিয়ে আসবে। তুই ঢাকা দিয়ে আয়। না আমি তো পরশুদিন ঢাকা যাচ্ছি। 2 দিন পর তো আবার তুই আসবি, মেয়েটা একা একা যাবে, দিয়ে আয় না। শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। মা আপনাকে দেখলে অনেক খুশি হবে। কোথায় গেছিলি তুই? আব্বু মানে আব্বু উনি আমার বান্ধবীর ভাই, আমাকে দিতে আসছে। তুই আসিস না। ও তাহলে তো বড় ভুল হয়ে গেল বাবা। না সরি। বেশি লাগেনি তো বাবা। না ঠিক আছে, এসো ভেতরে এসো। আয় ভেতরে আয়। এই মেয়েটার জন্য পদে পদে আমাদের অপদস্থ হতে হচ্ছে। এই ইরার মা, কই চা দিলে না? বাবা তুমি কিছু মনে করো না। না না আঙ্কেল, এভাবে বলবেন না। না বাবা, চা খা। থ্যাংক ইউ। তোমার আঙ্কেল আসলে বুঝতে পারেনি, বুঝতে পারলে নিশ্চয়ই। না না আন্টি ঠিক আছে ঠিক আছে, প্লিজ আঙ্কেল না বুঝে আমাকে একটু জোরে একটা ছড়। ও থ্যাংক ইউ। আসলে মেয়েটা এত টেনশনে রাখে। তুমি কিন্তু মাঝে মাঝে এসো বাবা। চর খেতে? না না, কি যে বলো। ঠিক আছে। আচ্ছা বাবা যে বাসায় ছিল তুই আমাকে বলিস না কেন? আমি কি জানতাম নাকি? স্কুল থেকে শুন বাবা অফিস যায়নি, তোকে ফোন দিতেই যাবো, তখন তুই চলে আসলি। উনি যে কি ভাববে। তা ফোন দিয়ে দেখ কেমন আছে। দিব? দেই না? আসতেছিস কেন? আচ্ছা তোর সাথে সবসময় এমন কেন হবে বলতো? তো ভাইরাল ডায়লগ আছে শুনিস নাই? আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়। হয়েছে, আর কবি হওয়া লাগবে না। আচ্ছা
তুই যে ওই বাড়িতে গেছিলি মেয়েটা কি ওর মাকে বোঝানোর জন্য গেছিলি নাকি অন্য কোনো ফোন দিয়েছে? এই আসতে কিরকম হারামজাদা কেন? মেয়েটার ছবি আছে নাকি দেখাস না? ও অনেকদিন বাঁচবে। হাই, কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আজকের ব্যাপারটার জন্য সরি। না না, আপনি তো কিছু করেননি, আপনার বাবা করেছে। আপনার মন ভালো হয়েছে এখন? এই তো আছি আর কি। আচ্ছা, মন বেশি খারাপ থাকলে বলবেন, একদিন আড্ডা দেবো একসাথে। আমি এইটাই বলতে চাচ্ছিলাম, একদিন দুইজন মিলে কফি খাবো। গ্রেট, ঠিক আছে তাহলে। ঘুমিয়ে পড়েন, রাত হয়েছে তো। ওকে, গুড নাইট। গুড নাইট। এই তুই কি মেয়েটাকে পটানো ট্রাই করতেছিস? আমি না আচ্ছা আপু, বলি না তাসিম ভাইয়ের সাথে কি হলো? আর বলিস না, 3 বছরের রিলেশন আমাদের। তখন খুব বড় বড় কথা বলতো, যেই বললাম বিয়ের কথা তেমনি সিংহ থেকে হয়ে গেল বিড়াল। আপনি ঢাকায় আসার পর অনেক চুপচাপ হয়ে গেছেন। ওকে যত ভোলার চেষ্টা করছে আরো বেশি মনে পড়ছে। 10-12 দিন হয়ে গেল, একটা ফোনও নেই। হয়তো ভাবছে ওর লাইফ থেকে চলে গিয়েছি, ও বেঁচে গিয়েছে। শুধু শুধু ফোন করে আবার না বিপদে পড়ে যায়। একটা কথা বলি, আমাদের জীবনে যে মানুষগুলো আছে আমাদের উচিত তাদেরকে নিয়ে সুখে থাকা। আপনার ভাগ্যে যে আছে সে আপনার হবেই, আর আপনার ভাগ্যে যে নেই সে আপনার হয়েও চলে যাবে। আপনি ওই মেয়েটাকে বলতে পেরেছেন? মানুষ মৃত্যুর আগ পর্যন্ত কাউকে ভুলতে পারে না। সময়ের সাথে সাথে স্মৃতির উপর ধুলো পড়ে যায়, কিন্তু মুছে যায় না। আপনি খুব সুন্দর করে কথা বলেন। আমরা কিন্তু ফ্রেন্ড হতে পারি। তো আমরা তো এখন বন্ধু হয়ে গেলাম, এখনো কি আপনি আপনি করে বলতে হবে? না, তুমি বলাই বেটার। তো বাসার কি অবস্থা? আঙ্কেল কি এখনো ছেলে খোঁজাখুঁজি করছে? আরে বলিনি তো, বাবা সেদিন বললো তোমার যাকে পছন্দ তার সাথেই বিয়ে দিব, কিন্তু এসব উল্টাপাল্টা কাজ আর করা যাবে। তাহলে তো হলোই। কিন্তু কিভাবে বলবো? আমার যাকে পছন্দ সে তোমাকে ভালোই বাসে না। আচ্ছা, এই টপিক বাদ। আমার এখানে হাঁটতে কিন্তু ভালোই লাগছে। আপনার? আপনি না, তুমি। ও সরি, তোমার? আমারও। রেস্টুরেন্টে এত সাউন্ড আমার ভালো লাগে। ঠিক আছে, প্রকৃতি আমার খুব পছন্দ। তাই তাহলে একদিন একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাব আপনাকে। আপনি না, তুমি। আচ্ছা সরি। ভালোই জমে উঠেছিল আমাদের বন্ধুত্ব। তারপর দুজন একদিন প্রকৃতির সাথে দেখা করতে গেলাম। আজকে আমাদের বন্ধুত্বেরও 1 মাস পূর্ণ হলো। ছুরি তো আনি নাই, কেক কাটবো কি দিয়ে? এটা দিয়ে ট্রাই করি। সিরিয়াসলি? হ্যাঁ, ডিফারেন্ট। ওকে। ভেঙে গেল তো। খাইয়ে দেবো। হ্যাপি 1 month of our friendship. আজকে আমি অনেক হ্যাপি। থ্যাংক ইউ বন্ধু, এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। ওয়েলকাম। ও আগামী মাসে আমি ফ্রেন্ডদেরকে নিয়ে একটা বেস ক্যাম্পে যাচ্ছি। ওয়াও, আমার অনেক ইচ্ছা ছিল। ভার্সিটিতে যখন পড়তাম আম্মুকে ট্যুরের কথা বললেই বলতো হাজবেন্ডের সাথে যাবে।
তবে এখন টাইম তো অনেক চেঞ্জ হয়েছে, বলে দেখো। কে কে যাচ্ছ? আমার ফ্রেন্ডরা, ওদের একটা টিম আছে, সবাই সবার গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে, আমি একা। ওখানে আমরা 2 জন গেলে তো কাবাব মে হাড্ডি হবে। জি না, আমরা 2 জন গেলে সব থেকে বেশি মজা আমরাই করব। আচ্ছা আমাকে একটু টাইম দাও, একটা ট্রাই করে দিই। দিলাম, ট্রাই করে দেখো। তোমাকে দিলাম এ ঘর বাড়ি, বুকের পাঁজর মনের ক্ষত, তোমাকে দিলাম আমাকে আমি, সুখ দুঃখ স্বপ্ন যত, আমাকে রেখো আমার থেকো, যত দূর যাও আমাকে নিও, তোমাকে দিলাম বন্ধু আমার, ফুল পাখি নদী যা কিছু প্রিয়। হ্যালো, কি করছো? এই তো কিছু না, একটু কাজ করছি। কেন? একটা গুড নিউজ দে। হ্যাঁ বলো বলো, তাড়াতাড়ি বলো। কেন বিজি তুমি? না না, তুমি বললে না গুড নিউজ, এর জন্য এক্সাইটমেন্ট কাজ করছে। বাসায় ট্যুরের জন্য ম্যানেজ করে ফেলেছি। হায় হায়, করছো কি? কিভাবে করলে? বললাম ট্যুরের কথা, তারপর তোমার কথা বললাম, মা বাবার সাথে কথা বললো, বাবা তোমার কথা শুনেই রাজি হয়ে গেল। শোনো, আমি একটা জিনিস খেয়াল করলাম, কি? বাবা তোমাকে অনেক লাইক করে। এটা কি চরের প্রতিদান নাকি? আর কিছু? আর ওই দিনের পর থেকে মা বাবা 2 জনই তোমাকে অনেক ট্রাস্ট করে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমাদের হাতে 14-15 দিন সময় আছে, তোমার যা যা শপিং করার করে নাও। আচ্ছা আমরা কিসে যাব? বাইকে। ওয়াও, আমি অনেক অনেক এক্সাইটেড। আপু কি ফোনে কথা বলার সময় ডিস্টার্ব করিস না। আচ্ছা আমি তোমার সাথে একটু পরে কথা বলছি, মা ডাকছে। ওকে। এখন আমাকে একটা ফ্রেন্ড ম্যানেজ করে দে না, আমিও যাই তোদের সাথে ট্যুরে। যাবে নাকি? চলো চলো, আমার একটা ফ্রেন্ড আছে রিফাত, ওকে ম্যানেজ করে দিচ্ছি। আরে ছেলে ফ্রেন্ড না, সুন্দর একটা মেয়ে ফ্রেন্ড। শোন ভাই, তুমি ভালো হইলা না। তোমার না বউ আছে, ভাবি জানে? আরে তোর ভাবে কেনার কত ঘুরবো বল? এই তুমি তো বাইকও চালাতে পারো না। আরে সমস্যা নাই তো, সুন্দর একটা মেয়ে ফ্রেন্ড ম্যানেজ করে দে যে বাইক চালাতে পারে, তার পিছনে বসেই আমি ট্যুরে যাব। যদি ভাবিকে নিয়ে ট্যুরে যান তাহলেই যেতে পারবেন, না হলে না। শোন, মেয়েদের জন্য 3টা তাবু আর ছেলেদের জন্য 4টা তাবু। ঠিক আছে। থ্যাংক ইউ। তাঁবুতে তো আগে কখনো থাকা হয়নি না? না, প্রথম প্রথম একটু এক্সাইটমেন্ট কাজ করবে, একটু ভয় কাজ করবে, এরপরে এটার প্রেমে পড়ে যাবে। তাই না? মজা আছে। জানো আমার না খুব ইচ্ছা বিয়ের পর বউকে নিয়ে একটা তাঁবুতে থাকবো, নিভু নিভু আলো, সারা রাত গল্প করে কাটিয়ে দেবো। আমারও আসিফের সাথে অনেক প্ল্যান ছিল, দুবাই, মালদ্বীপ, ইতালি, গ্রিস, কত দেশ ঘুরবো।
কত স্বপ্ন ছিল। আচ্ছা তুমি তো আবার ইমোশনাল হয়ে যাচ্ছ। এই টপিক বাদ দাও, অন্য টপিক কথা বলি। দেখো ওরা কি সুন্দর ডান্স করছে। শোনো না, আমার না বল ডান্স শেখার অনেক ইচ্ছা। তাই আমারও ডান্স শেখার ইচ্ছা। গার্লফ্রেন্ডের সাথে ডান্স করব, সবাই হাততালি দিবে। তুমি কিন্তু রোমান্টিক আছো। আমি রোমান্টিক? এই কারণেই তো কোনো গার্লফ্রেন্ড নেই। ইনফ্যাক্ট লাইফে কখনো কোনো প্রেমও হয়নি। হবে হবে, যে তোমাকে ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে। জি না, আমার মতো ভদ্র ছেলেদের প্রেম টেম হয় না। বাদ দাও, শোনো, গার্লফ্রেন্ডের সাথে না হয় ডান্স করলাম, কিন্তু শিখতে তো আমরা পারি, মানে একসাথে তো শিখতে পারি আমরা। হ্যাঁ শিওর। সুমন ভাই আর ভাবি তো বিয়ের আগে ডান্স শিখেছে কার কাছে জানি, অ্যাড্রেসটা নিয়ে নিব তার কাছ থেকে। ওকে, ডান ডান। ও কালকে একটু শপিংয়ে যাব, যাবে আমার সাথে? আমাদের 3 মাসের কোর্স, 3 মাস পর প্রতি ব্যাচের একটা ফাইনাল পারফরমেন্স হয়। আর আজকে কিন্তু ভালো হয়নি, নেক্সট ক্লাস থেকে সিরিয়াস হতে হবে। জি, ওকে কাল থেকে সিরিয়াস। নো দুষ্টামি, নো হাসাহাসি। ওকে। অনন্যা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি হাই, আমি ইরা, অয়নের গার্লফ্রেন্ড। তোমাদেরকে খুব সুন্দর মানিয়েছে, আর তুমিও ভীষণ মিষ্টি। থ্যাংক ইউ। অয়ন, সেদিনের জন্য সরি। আমি আসলে তাশি, তোমরা ভালো থেকো। তুমি আমার গার্লফ্রেন্ড। তুমি বললে কেন যে তুমি আমার গার্লফ্রেন্ড? তোমাকে দেখে মনে হলো তুমি ওর সামনে অনেক ডাউন ফিল করছিলে, তাই তোমাকে একটু সঙ্গ দিলাম। তুমিও একা না, তুমিও হ্যাপি, আর ফ্রেন্ডের জন্য তো এতটুকু করতেই পারি। আচ্ছা বলো না, ভালো লেগেছে না? ভালো লেগেছে। এটা ভাবতে ভালো লাগছে যে সবাই সবার লাইফ নিয়ে হ্যাপি আছে। তুমি তো বলো বর্তমান নিয়ে সবার হ্যাপি থাকা উচিত। আচ্ছা
তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে যদি কখনো আমাদের এরকম হুট করে দেখা হয়ে যায়, তাহলে আমরা সেম কাজটা করব। খুব সূক্ষ্মভাবে রিভেঞ্জ নেব আজকের মতো। ডান। হীরাকে আজ অনেক আপন মনে হলো। তোকে ছাড়া কি বাঁচা যায়, দেখবো আবার প্রাণ খুলে, যেন মন খারাপ যাই ভুলে। বলে দাও ভালোবাসি, তোমারই কাছে আসি, তোমাকে পাবো বলে আবারও হাতটা ধরি। আমার যখন মন খারাপ থাকে তখন আমি জায়গাটায় আসি। দেখতে দেখতে আমাদের ফাইনাল পারফরমেন্সের দিনটাও চলে এলো। থ্যাংক ইউ। গত 5 মাসে তুমি আমার অনেক শখ পূরণ করেছো, যা আমি সবসময় ড্রিম দেখতাম। তোমার হাসিটা খুব সুন্দর। তুমি জানো এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সবসময় তোমাকে নিয়ে ভাবে, যে তোমার হাসিতে হাসে, আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে। সত্যি? তার চোখের দিকে তাকালে তুমি তোমার পৃথিবী দেখতে পাবে, তোমার জীবনের না করা সকল পাগলামিগুলো করতে পারবে। অ্যামেজিং না ব্যাপারটা? কে সে? হয়তো সে তোমার লাইফে আছে, তোমার আশপাশে আছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। হয়তো বা সে তোমার লাইফে এখন আসেনি। কিন্তু কিভাবে বুঝবো কে সে? যখন সে তোমার পাশে থাকবে নিজেকে সবচাইতে হ্যাপি মানুষ মনে হবে, আবার সে যখন চলে যাবে তখন অনেক মানুষের ভিড়ে নিজেকে একা মনে হবে। তুমি কিন্তু আমাকে ভাবনায় ফেলে দিলে। তাহলে চলো খুঁজে বের করি। চল। It's the first time I felt something so beautiful. 11:29, I will remember you. See in your eyes, I know I'd do anything for you. Anything for you. I've been trying to be the best for you. হ্যালো, অয়ন, শুনো না, একটা প্রবলেম হয়েছে। কি হলো আবার? একটু আগে আসিফ আমাকে কল করেছিল, ও না অনেক কান্নাকাটি করছে, কালকে দেখা করতে চায়। তো কি
করবা দেখা? আমি না বুঝতে পারছি না কি করব। করো, দেখো কি বলে। আচ্ছা, আমরা কিন্তু সেম জিনিসটাই করবো। আচ্ছা ঠিক আছে। ওকে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে তখন সিচুয়েশনটা বুঝে উঠতে পারি নাই, কিন্তু এখন সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। আমি একটা জব করতেছি। আসিফ, ও হচ্ছে অয়ন, উই আর ফ্রেন্ড। আপনাদেরকে দূর থেকে দেখলাম কথা বলছেন, তাই ভাবলাম এসে একটা হাই দিয়ে যাই। ঠিক আছে, কথা বলেন। It was nice meeting you. হ্যালো। বাসায় আসছে। হ্যালো। কি হয়েছে অয়ন? কোথায়? ওখানে তুমি আর আমি ফ্রেন্ড বললা কেন? তো আমরা তো ফ্রেন্ডই। তখন তোমাকে দেখে মনে হচ্ছিল ওকে দেখে তোমার মধ্যে কিছু একটা চেঞ্জ আসছে, আর ওই মুহূর্তে তোমাকে ফ্রেন্ড বলাটাই আমার কাছে বেস্ট অপশন ছিল। আমি জানি তুমি এটা কেন বলেছো। আসলে ওকে এতদিন পর দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তুমি কি বললো? ও সব ঠিক করতে চায়। আমি কিছু জানাইনি, 3 দিন সময় নিয়েছি। ও দেখো, ঠিক আছে আমি রাখি, হ্যাঁ ঘুমাবো। বাই। তুই কি আবার একই ভুল করবে? কিছু কিছু ভালোবাসা শুরু হবার আগেই শেষ হয়ে যায়। এই অসমাপ্ত ভালোবাসা নিয়ে একটা কবিতা লিখেছি, শুনবি? কিছু কথা অপ্রকাশিত থাক, কিছু ভালোবাসা গোপন থাক, কিছু গল্প অসমাপ্ত থাক, হয়তো কোনো সমাপ্তির আশায়। I'm fine. ভালো লিখছিস। কাকে যেন মনে পড়ে, তাকে কেন মনে পড়ে, যে আমার মনে থাকে, ঘুম কেড়ে সে ঘুমে থাকে। কেউ নয় আর যে মানুষ, সবই হয় তবু কেমন করে। কাকে যেন মনে পড়ে, তাকে কেন মনে পড়ে।
হ্যালো, হাই। কেমন আছো? ভালো। 2 দিন হলো তোমার কোনো খবর নেই। তুমিও তো ফোন দাওনি। বিকালে একটু দেখা করবা প্লিজ? ঠিক আছে, আমি বের হয়ে ফোন দেবো। আচ্ছা। কিছু মানুষ আমাদের মনে থেকে যায়, ভাগ্যে না। এভাবে বসে আছো কেন? এভাবেই ঠিক আছে। বলো, কি যেন বলবে? আমি না বুঝতে পারছি না আমি কি করব। ও বলছে ও তখন অনেক প্রবলেমে ছিল, জবও হচ্ছিল না, সব কিছু মিলিয়ে ডিসিশন নিতে পারেনি কি করবে। এখন চাকরি হয়েছে? তাহলে তো হলোই। হয়তো আসলেই কোনো সমস্যায় ছিল। আমি না বুঝতে পারছি না কি করব। আজকে আমার ডিসিশন ওকে জানাবো বললাম। আচ্ছা, জানিয়ে দাও। আমার মনে হয় তোমার সবকিছু ভুলে ওর কাছে ফিরে যাওয়া উচিত। আর আমার এটাও মনে হয় যে আজকের পর থেকে আমাদের কথা বলা বন্ধ করে দেওয়া উচিত। এভাবে কেন বলছো? তুমি কেন আসছো আমার লাইফে? হ্যাঁ, কেন আসছো আমার লাইফে তুমি? তোমার সাথে আমার দেখাই বা কেন হলো? আমি আমি বেশি কথা না বলি প্লিজ। হ্যাঁ, আমি বেশি কথা বলে আমি ইমোশনাল হয়ে যাবো, আমি কান্না করে দিব, কন্ট্রোল করতে পারবো না। আমার ভাগ্য, আমার ভাগ্যটার উপর আসলে আমারই আফসোস হয়। আমার সাথেই কেন? ওয়াই? প্লিজ তুমি একটু শান্ত হও একটু। 2 দিন যাবে, আমি ঘুমাইতে পারি না। আজে বাজে স্বপ্ন দেখি, আমার দম বন্ধ হয়ে আসে, আমি কিছু খেতে পারি না। তুমি এগুলো বুঝবা না। তুমি বুঝবা কিভাবে? তুমি শুধু নিজের প্রয়োজনটা বোঝো। একটা মানুষ দিনের পর দিন তোমার সাথে কোনো স্বার্থ ছাড়া আছে, কিন্তু তুমি এই মানুষটার কাছে একটাবারও ভাবলে না। I'm sorry. প্লিজ ডোন্ট সে সরি প্লিজ। দেখো, আজকের পর থেকে তুমি আমাকে কোনো ফোন দিও না, আমার সামনে এসো না, আমার সাথে কথা বলো না প্লিজ। তোমার লাইফ নিয়ে তুমি থাকো, আমার লাইফ নিয়ে আমাকে থাকতে দাও। তোমার গন্তব্য আলাদা, আমার গন্তব্য আলাদা, শুধু শুধু এক করার দরকার কি? প্লিজ প্লিজ, না না প্লিজ। আরে আমি কি হয়েছে? আচ্ছা শুনি, যা আবার হয়েছে, আমি না সব কিছু ভুলে যেতে চাই। কি ভুলে যাবে? আমি জানি তুমি আমার উপরে রাগ করে আছো,
কিন্তু এখন আর কোনো সমস্যা নাই, এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আম্মু আব্বু সবাই রাজি। তুমি জানো আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি এটাও জানি তুমি আমাকে কিন্তু অনেক ভালোবাসো। ভালোবাসা, আর সেটা আমার উচিত। তুমি আমাকে অপরিচিত একটা জায়গায় একা ছেড়ে চলে যাচ্ছ। দেখো ওই দিনও তো আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি, তাই না? আমার না ওই দিন মাথা ঠিক ছিল না। তুমি জানো এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সবসময় তোমাকে নিয়ে ভাবে, যে তোমার হাসিতে হাসে, আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে। যখন সে তোমার পাশে থাকবে নিজেকে সবচাইতে হ্যাপি মানুষ মনে হবে, আবার সে যখন চলে যাবে তখন অনেক মানুষের ভিড়ে নিজেকে একা মনে হবে। ইরা, ইরা তুমি কান্না করতেছো কেন? আই প্রমিস আমি আর তোমাকে কখনো কষ্ট দিব না, প্রমিস। তোমার জন্য কান্না করছি না আসিফ, আমি অন্য একজনকে ভালোবাসি। সে আজ আমাকে ছেড়ে চলে গেছে। তুমি এগুলো দুষ্টামি করে বলতেছো না? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? ভালোবাসা পৃথিবীর সবচাইতে শক্তিশালী জিনিস, আর সেটা আমাকে অনেক শিখিয়েছে। ইরা, ইটস ওভার, থেকে যাচ্ছে। ইরা, আমার হাত ধরবা না। যেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছো সেদিনই এই অধিকার হারিয়েছ, আর কখনো কোনো দিনও আমাকে কল করবা না। আর থ্যাঙ্কস সেদিন আমাকে ছেড়ে যাবার জন্য, কারণ তুমি সেদিন ছেড়ে না গেলে হয়তো অয়নের সাথে কখনো আমার পরিচয়ই হতো না। আর আজ তুমি না আসলে আমি হয়তো এটা বুঝতেই পারতাম না অয়নকে আমি এতটা ভালোবেসে ফেলেছি। Peace for both. আমার যখন মন খারাপ থাকে তখন আমি জায়গাটায় আসি। তুমি এখানে? আসিফ কোথায়? চলে গেছে। কেন? আমি চলে যেতে বলেছি। কেন চলে যেতে বলেছ? কারণ আমার তোমাকে লাগবে। কিন্তু আসিফ তোর সব প্রবলেম সলভ করে ফেলেছে, ও নিজের ভুল বুঝতে পেরেছে, একটা ভালো চাকরিও পেয়েছে। তাহলে কিন্তু যে মানুষটা ছেড়ে চলে গেলে নিজেকে শূন্য মনে হয় সে আসিফ না। আমার মনে হয়
আসিফ তোমার জন্য বেস্ট। আমার বেস্ট কাউকে না, আমার মতো একজনকে প্রয়োজন, যে আমাকে বুঝবে, পাশে থাকবে, কখনো ছেড়ে যাবে না। সেদিন আমি তোমার চোখে আসিফের জন্য জল দেখেছি। সেটা ভালোবাসা পাওয়ার জন্য ছিল না, সম্মানটা ফিরে পাওয়ার জন্য ছিল। আসিফ তোমাকে অনেক দেশ ঘুরাবে, তোমার সব স্বপ্ন পূরণ করবে। কিন্তু আমি তোমার সাথে ক্যাম্পে যেতে চাই, বিয়ের পর দুইজন একই তাঁবুতে থাকবো। তুমি না চাও? তাহলে যেদিন আসিফ ফিরে আসছিল সেদিন ওকে না করে দাওনি কেন? মাঝে মাঝে কাছে থেকেও ভালোবাসার মানুষকে চেনা যায় না, দূরে গেলে তার শূন্যতা অনুভব করা যায়। আমাকে দিয়ে এসব হবে না, তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাবে, আমি আমি আবারও কষ্ট পাবো। যাবো না, তোমাকেও যেতে দিব না। I love you. I love you a lot. শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা।